সন্তান রূপে পেয়ে যে কিনা ভগবানের মা, তার জীবনের কষ্ট কতটা আমরা মনে করি আমাদেরই মনে হয় বেশি কষ্ট। নিজে ভগবানের কথাই ভাবুন না, একবার গোবিন্দের কথা চিন্তা করুন। জন্মাবা মাত্রই মায়ের দুগ্ধ পান করতে পারেনি, জন্মাবার পরেই তাকে সঙ্গে সঙ্গে গোকুলে পাঠিয়ে দেয়। সেখান থেকে নানা অত্যাচারে অত্যাচারিত হতে হতে আবার গোবিন্দ চলে যায় ধর্মকে রক্ষা করবার জন্য। চিরতরে সবাইকে ছেড়ে, মা বাবা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে চিরতরে রাধারানীকে কাঁদিয়ে ধর্মকে রক্ষা করার জন্য তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। তাহলে মা ভগবান ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য যুগে যুগে এসেছেন। আপন জনকে ফেলে দিয়ে তাদের চিন্তা করে গেছে। আর আমরা কে আপন কে পর আজও বুঝে উঠতে পারলাম না। আজও চিন্তা করতে পারলাম না যে কোনটি আমার আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার। শুধু তাই নয়, মা দেবকী সন্তান রূপে গর্ভে পেয়েছিল গোবিন্দকে, সারা জীবন তাকে কারাগারে থাকতে হয়েছে। দ্রৌপদী চিন্তা করে দেখুন তার কষ্ট, গোবিন্দকে ভালোবাসতো, কতভাবে তাকে অপমানিত হতে হয়েছে। এই রকম কতজনের কথা বলবো, সবার কষ্টের কথা একবার ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কষ্টটা শুধু আমার আপনার নয়, প্রত্যেকেরই আছে, সকলেরই আছে। কেউ বলতে পারে, কেউ পারে না বাবা, কেউ প্রকাশ করে, কেউ করে না। মানে কেমন জানেন তো, ওই একটা ঘটনা মনে পড়ে গেল। আগেকার সময় নতুন জুতো পায়ে পড়লে কি হতো? ফোসকা পড়তো না? লোকে দেখতো বাবা কি সুন্দর জুতো কিনেছে, রাগও হতো তার। আপনার পায়ে ভালো জুতো, দুর্গা পূজা নতুন জুতো পরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ের উপরে ফোসকা পড়েছে। এখন না হয় দামি দামি কোম্পানি আছে, পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আগেকার সময় নতুন জুতো পরলেই ফোসকা পড়তো। কিন্তু অপর ব্যক্তি দেখে মনে মনে হিংসা করত, কি সুন্দর জুতো কিনেছে, জামা কিনেছে, কিন্তু আপনার যে কি জ্বালা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। প্রতি পদক্ষেপে জ্বালা হচ্ছে। অপর ব্যক্তি মনে মনে ভাবছে, বাবা কত টাকার জুতো কিনেছে, কি সুন্দর জুতো কিনেছে, তার মনে হচ্ছে যে কত সুখে সে, কিন্তু আপনি তো বুঝছেন যে আপনার প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছে, তাই না? কিন্তু এই যন্ত্রণা কাউকে বলার মতো নয়। এক পা করে ফেলবেন আর কষ্ট পাবেন, প্রতি পায়ে পায়ে কষ্ট, কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের ভেতরেও কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ বলতে পারে কেউ পারে না। তাই কষ্ট পেয়ে কখনো ভগবানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ ভগবান তাকেই কষ্ট দেন, আবার তার জন্য তিনি অপেক্ষায় থাকেন। হরিদাস ঠাকুরের কথা ভাবুন, প্রভুকে ভালোবাসতো বলে সারা জীবন কত কষ্ট পেতে হয়েছে। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস সর্ব অঙ্গ থেকে এমন ভাবে মেরেছে, চাবুকের আঘাত করেছে যে অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসের জীবনের শেষ দিনে অন্তিম ক্রিয়াকর্ম করেছিলেন নিজে পুত্র সেজে। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা। আজ আমার রাধারানীর কষ্টের কথা ভাবুন। গোবিন্দকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে দেখতে পেতেন না। হ্যাঁ, ওই চিলে কোঠায় বসে বসে বধূ একবার গমন আর একবার ফিরে আসা, এই যাবার সময় একবার, আসার সময় একবার, দিনে দুইবার দেখতে পেত, আর সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করত। সখীরে, আমার বধূ গোষ্ঠে গেল, প্রখর রৌদ্রের তাপ, সারাদিন বধূর কত কষ্ট হবে। দেখ, এই দেখ, সুন্দর করে একটা মালা গেঁথেছি বধূকে পরাবো বলে, কিন্তু এমনই অভাগিনী আমি, নিজে হাতে তার গলায় পরাতে পারবো না।
তাই তোদের হাতে দিয়ে আমাকে পাঠাতে হয়। কি করব বল সখীরে, ওই দেখ যায় আমার বধূ। তো জানেন তো কালকে যে লীলাটা হয়েছিল, চন্দ্রাবলী যখনই ঘুমিয়ে পড়েছিলেন তখনই গোবিন্দ রাধার কুঞ্জে গিয়েছিলেন। ঘুমানো ঘরে কিন্তু ভগবান থাকে না। ঘুমিয়ে থাকলে 3 ঘন্টা এখানে লীলা হবে, কিচ্ছু কিন্তু ঢুকবে না কানে। তাই তো আমাদের যে 10 ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সচেতন করে রাখতে হবে, সচ্ছল করে রাখতে হবে। আপনি যদি আপনার ইন্দ্রিয়গুলোকে, এই যে চোখ কান সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে হরিনাম ঢুকবে? হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা দিতে হয়। তাই তো এখন যে আপনারা এখানে বসে আছেন, এখানেও কিন্তু সেবা কাজই চলছে। যদি বলেন কিসের সেবা হচ্ছে, পেট তো ভরছে না, এটা তো পেট ভরার নয়, এটা আমাদের দেহের সেবা নয়, এটা আমার সেবা। আমার মানে আমার আত্মার সেবা। সেবা যখন করতে বসেন, কেউ যদি মাঝপথ থেকে থালাটা কেড়ে নেয়, রাগ হয় না? নেই তো, রাগ হয়ে যায় তো। তাহলে এখন আপনারা বসেছেন পরমাত্মার সেবা। পরমাত্মা মানে কি? পরমাত্মা মানেই কিন্তু আমি। পরমাত্মা মানে আমি। এই দেহটার আমি নয়, এই দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমি আজ দাঁড়িয়ে আছি, প্রভু আছেন তাই আমি আছি। যেদিন আমি এখানে থাকবো না, এই দেহে থাকবো না, এই দেহটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কোনো মৃত্যু হবে না। তাই আমি মানে পরমাত্মা, আমি মানে সূক্ষ্ম আত্মা। আর এখানে সেবা হচ্ছে কার? পরমাত্মার সেবা। হ্যাঁ, আমি মানে সাক্ষাৎ, আমি মানে চৈতন্য, আমি মানে ভগবান। এই যে সাক্ষাৎ চেতনা, এই চেতনাটা কার? তিনি দিয়েছেন, তাই আমি পেয়েছি। তারই শক্তি এটা, এটা তারই শক্তি। তিনি যেদিন পারবেন আবার কেড়েও নেবেন। তাই সাবধান, ঘুমালে হবে না। ঘুমানোর জন্য অনেক সময় পাবেন। তুলুন দেখি হাত সবাই মিলে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে আহা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই
খেলা কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলা জীবন কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বাবুলার মন। শ্রীমতী নাই রাজমদন তাই নাকি দেখে শ্রীমতী নাই রাজমদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা হরি বল রাধে রাধে বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় বাঁক বিহারী লাল কি জয় রাধে 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 শ্যাম সুধা বৃন্দাবন গোবিন্দ প্রভাত কালে ক্ষীর স্বর নবনী সেবা করে চলে গেলেন গোষ্ঠ মাঝে চন্দ্রশালিকায় বসে বসে রাধা রানী সখী বেষ্টিত হয়ে গোবিন্দের গমন দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর সখীদের কাছে মনের দুঃখ জানাচ্ছে হরি বল মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি বাবা প্রেমময়ী রাধা রানী গোবিন্দকে ভালোবেসে তার সারা জীবনের কষ্টটা একবার অনুভব করুন মা যে জন কৃষ্ণ ধনে ধনী কৃষ্ণ দুঃখী দুঃখী কৃষ্ণ সুখী সুখী সেই রাধা রানীর কষ্টটা একবার ভেবে দেখুন গোবিন্দ জীবকে বুঝিয়ে গেছেন জীবকে শিখিয়েছেন জানিয়েছেন বুঝিয়েছেন সবার আগে ধর্মকে রক্ষা করার জন্য আমার যুগে যুগে অবতার আমি এসেছি যুগে যুগে ধর্মকে রক্ষা করবার জন্য জীবকে রক্ষা করবার জন্য রাধা রানী সারা জীবন একদিন দুদিন নয় শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে সেই প্রেমময়ী রাধা রানী তথা শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে গোবিন্দ ছাড়া আর কিছু জানতেন না আমরা শুধু আমাদের কষ্টটা মনে করি মা একবার ভেবে দেখুন চিন্তা করে দেখুন কতজনের কথা বলবো যে জনই ভগবানকে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হয় তবে তিনি যেমন কষ্ট দেন তেমন আবার তার জন্য অনেক বড় উপহারও তিনি রেখে দেন কষ্ট তিনি তাকেই দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন ছোট্ট 5 বছরের শিশু 5 বছরের একটি বাচ্চা ছেলে যার নাম প্রহ্লাদ এই ছোট্ট 5 বছরের ছেলেটি গোবিন্দকে ভালোবাসতো বলে তার কষ্টটা একবার ভেবে দেখুন তো নিজের পিতা তাকে মারতে চেয়েছিল একবার নয় বারবার চেষ্টা করেছে রক্ষা করেছে কে বিপদ ভঞ্জন মধুসূদন কত কষ্টের কতজনের কথা বলবো মা মা যশোমতী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে কোলে পেয়েছিলেন সেই মা কি সুখ পেয়েছিলেন সারা জীবন ছোটবেলা থেকেই তার ভিতরে একটা ভয় আমার পুত্র আমার কানায় গোষ্ঠে যায় মাঠে যায় ধেনু চড়ায় ওই দুষ্টু রাজা কংস মহারাজ না জানি কখন কাকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মেরে দেয় সকালবেলা গোষ্ঠী পাঠিয়ে সারাদিন মা পথের দিকে তাকিয়ে বসে থাকে কখন আমার কানায় ঘরে ফিরবে সেখান থেকে পাঠিয়ে দিল মথুরায় মহারাজ নিয়ে গেলেন অক্রূরকে দিয়ে
মা যশোমতী জানে সেই কংস মহারাজ তাকে আমন্ত্রণ করেছে, আমার পুত্রকে কানাই বলায় দুই ভাই চলে গেল। মা জানে কংস কখনোই আমার সন্তানের ভালো চায় না, তারপরেও তাকে বিদায় দিতে হয়েছিল মথুরায় যাওয়ার জন্য। চিন্তা করে দেখুন, কোন সন্তানকে প্রাণে মারবে এমনই চিন্তা ভাবনা নিয়ে সন্তানকে যদি সেই ব্যক্তি নিয়ে যায়, আপনি কি ছাড়তে পারবেন? সে কষ্ট কতটা একবার অনুভব করুন। তারপর সেখান থেকে কংসকে উদ্ধার করে গোবিন্দ আর ফেরেনি, গুরুকুল থেকে শিক্ষা অর্জন করে সেখান থেকে চলে যায় দ্বারকায়। তাহলে কি মা সন্তান ভগবানকে আহা সকালে সকালে গধেন লইয়া বধুয়া মা গঠে গেল বিনোদিয়া। ওই না সকালে গোদেনু লইয়া সুখী রে ওই না গঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিংহা আহা দিয়া সিংহা সিংহা বেনুর নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশান। বাজাতে বাজাতে যাচ্ছে গোবিন্দ গোষ্ঠে, আর রাধারানী দুঃখ করছে, সখী রে কি বলবো তোর কাছে, শোন শোন। ওরে দেখ দেখ, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে গুরুজনা আঙ্গিনাতে, ঘরে আমার গুরুজন, আমি তো যেতে পারলাম না। ওরে না পারিলাম আমি বাহির হতে। সুখী রে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ও চাঁদ বয়ানি রে, নাহিরিলাম ও চাঁদ বয়ান। নাহিরিলাম ও চাঁদ বয়ান রে, নাহিরিলাম ও চাঁদ বয়ান। সখী রে ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে। ওরে দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখিব বলে সুখী নয়ন দিলাম বলে, কিন্তু ভালো করেছি দেখলাম না রে। নাহে দিলাম ও চাঁদ বয়ান রে, ওই না নাহি দিলাম বধূ ও চাঁদ বয়ান রে। আজ নাহি দিলাম বধূর ও চাঁদ বয়ান। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, সখী রে সুন্দর করে মালা গেঁথেছি বটে, কিন্তু কেমন করে বধূকে পরাবো বল, এখন আমার কি বা উপায়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে মা, কিন্তু দুঃখ করতে করতে হলো কি দেখুন,
হঠাৎ দেখছে সেই পথ দিয়ে তুলসী যাচ্ছে, বৃন্দা সখী তুলসী। তুলসীকে দেখে রাধারানী বলছে, সখী ওই দেখ তুলসী যায়, ওই দেখ তুলসী যাচ্ছে, তবে কি তুলসীকে ডেকে নেব? এই তুলসী, তুলসী। তুলসী মনে মনে ভাবছে, যা প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী যখন ডেকেছে, দিন আজ ভালোই যাবে। দেখবেন প্রভাত কালে বৈষ্ণব দর্শন হলে, মা সাধু গুরু বৈষ্ণবের দেখা হলে জানবেন সেই দিন আপনার শুভ। তাই তুলসী যেই না রাধারানী ডেকেছে, মনে বড় আনন্দ। যাক, হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে, দিনটা আমার ভালোই যাবে। মনের আনন্দে এবার রাধানের কাছে এসে দাঁড়ালেন, বলে, জয় রাধে 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 রাধে। ও রাধে, এত সকাল সকাল আমায় ডাকলে, কি ব্যাপার? যাক, শুভ দিন আমার, মঙ্গলের দিন আমার, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুলসী বলছে, রাধে আমায় ডেকেছিস কেন? আয় আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ, কি তোর মনের কথা? শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা। তা বল দেখি কি বলবি? এবার শ্রীমতী রাধারানী আমার তুলসীকে পাশে বসিয়ে তার কথা বলছে। কি বলছে? তো এখানে একটু ছোট করে কি তাল করব, তারপরে আবার আমরা লীলা সাধন করব। কেবা রাধি কা রাধিকা আ রূপসী, রাধিকার রূপসে লইয়া তুলসী আজি রাধে মধুর কহে মধুর কথা ওরে শোন তুলসী মধুর কথা। রাধিকা রাধিকা রূপসী, বলে শোন তো লসে মধুর কথা। শুনতো লসি মধু কথা, শুনতো লসি মধুর কথা, বলিয়ে যে বড় ভজনের কথা। বলে শুনতো লসি মধুর কথা, যে বড় ভজনের কথা, তুলসী মধুর কথা, শুনিলে জুড়া সকল ব্যথা। শুনতো লসি মধুর কথা, বলিয়ে যে বড় ভজনের কথা। বলে শুনতো লসি মধুর কথা, শুনিলে যাই গো সকল ব্যথা। শুনতো লসি মধুর
লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা লসি মধুর কথা শোন তুলসী মধুর কথা মারা ভজনের ওরে শোন তুলসী মধুর কথা মারা ভজনের কথা শুনিলে যাই গো সকল ব্যথা তাই মধুর মধুর বলতে বড় ভজনের কথা মারা ভজনের কথা লসে মধুর কথা এই তুলসী এদিকে আয়, তোর কাছে দুটো মধুর কথা মনের কথা বলবো বল বল আমি তো শোনার জন্য এসেছি কি বলবি বল ওরে তুলসী রে আয় পাশে আয় রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা ওই রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা ও তুই কাননে গমনা ওরে তুলসী যা যা একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ আমার প্রাণনা ও সে কেমন আছে একবার দেখিয়া জয় গৌর হরিবল। ওরে তুলসী রে আমার প্রাণনাথ কেমন আছে একবার গিয়ে দেখে আয় রে ওই না কাননে হরিবল। ওই না কান হয় এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা সখী দেখে আয় রে একবার দেখে আয় রে একবার দেখে আয় রে যা যা সখী দেখে আয় ওই রে যা যা সখী দেখে আয় রে আমার পরাণ বধূ সে কেমন আছে যা যা সখী দেখে আয় আমার রে। পরাণের সে কেমন আছে একবার দেখে আয় রে আমার মন কি বলছে জানিস আমার বধূ ভালো নেই আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন এমন আকুল বিকুলি করবে আমার মন বলছে ভালো নেই হরিবল হরিবল সখী রে আমার মন বলছে ভালো নেই দেখুন মা রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে আত্মা তো তাদের একটা তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন আবার তার কষ্ট হলে গোবিন্দ জানতে পারেন বলছে তিনি যদি ভালোই থাকবেন আমার মন কেন কাঁদবে জানা সখী একবার দেখে আয় না সে কেমন আছে আমার মন বলছে সে ভালো নেই সখী রে যা তাই বলছে তার কাছে যে যাবি কখন যাবি জানিস শোন তোকে বুঝিয়ে দিই তুই তো অত শত জানিস না সখী বলছি বল রাধে কখন যেতে হবে শোন কখন যাবি সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না দরকার ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে
গোবিন্দকে দেখতে গেলে, যদি দেখতে চাস, তার সঙ্গে যদি দেখা করতে চাস, সময় থাকতে দেখা করবি। সময় চলে গেলে, অসময় গেলে কিন্তু দেখা পাবি না। নিতাই গৌর হরি বল। বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা হরিনাম করে না? অনেক বয়স্ক বাবারা আছেন, তারা বলে, হ্যাঁ রে এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? অনেকে বলে, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। এখন রাধারানী বলছে, যদি গোবিন্দ দর্শন করতে হয়, সময় থাকতে পথে নামতে হবে, অসময় গেলে হবে না। সময় যদি ফুরিয়ে যায় মা, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? মাঝপথে বসে বসে কাঁদতে হবে, সেখানে আর যাওয়া হবে না। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি বল। আমরা ভগবানকে কখন স্মরণ করি? সব সময় করি? সময় কোথায়? সময় হোক। অনেকে বলে, বাবা সংসার করেছি, এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময়? আমার বাবা সময় নেই, সংসার করেছি না, সংসারের জন্য আর কীর্তন শুনে লাভ নাই। আচ্ছা বলুন তো দেখি মা, সত্যি কি সংসার করেছি আমরা? আমরা আসার আগে কি সংসার ছিল না? ছিল কি না? আমরা তো সংসারের মধ্যেই এসেছি। আবার আমি যদি মারা যাই, সংসার আমার সাথে সাথে চলে যাবে? তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আমি সেখানে এসেছি। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিব বলে। সংসারে আইনো, কিন্তু মায়া আমাদের গ্রাস করেছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, সেটাই আমরা ভুলে গেছি। নিতাই গৌর হরি বল। তাই সখী বলছি, রাধারানী, হ্যারে শোন, সময় থাকতে দেখা করবি, সময় গেলে কিন্তু আর পাবি না। যা করবি সময় সময় মতো করবি, অসময়ে নয়। সখী রে, সময়ে বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা। সরস্ব হইয়া মানে রূঢ় ভাষায় কথা বলবি না আমার বধূর সঙ্গে, হ্যাঁ, নরম সুরে কথা বলবি। তবে শোন, ও তো বড় চতুর, যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। যা যা, বধূ কেমন আছে সেটা জেনে আয়, আর নারী জাতির মানটা বজায় রাখবি। নারীর মান সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিস না, কারণ তুইও নারী, আমিও নারী। নারীর যে মানটা আছে, মানটা বজায় রাখিস। নারীর মানে যেন বজায় থাকে, যেন বজায় থাকে, তুইও নারী, আমিও নারী, মানে যেন বজায় থাকে। তুইও নারী, আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। রাখিবি নারীর মান, রাখিবি নারীর মান। বৃন্দা সখী বলছে, বাবা বাবা, এত বড় কঠিন কাজ, যেতে হবে তার কাছে, তার সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা, তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধূর জন্য, আমার বধূর গলায় পরাবি, আর কর্পূর দাম বলে দিলাম বধূর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধূকে যখন খাওয়াবি, তখন বধূর মুখের দিকে যেন তাকাস না। এ আবার কি কথা?
দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের দিকে না তাকিয়ে খাওয়াতে, না দেখে কখনো খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধুর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বন্ধুর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। ওরে রাধা পাবো, আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, দুইজন পাবো। ওই রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগলে চলন ধুলি মাথায় নেব। ওই রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। তোর আনন্দ যদি এক গুণ হয়, আমার আনন্দ দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি, আর আমি যুগল পাবো। সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আর তুলসী উলসী মন দেহ রসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কোলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে, গোবিন্দ ডাকতে শুরু করেছে, তুলসী, ও তুলসী। মনে মনে ভাবছে, হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী, তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডাকো ডাকো।